একদিকে চাকরিহারারা তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন, অবস্থান করছেন, অন্যদিকে এই চাকরিহারা ইস্যু নিয়ে তৎপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বিকাশ ভবনে যাবেন প্রাক্তন বিচারপতি, চাকরিহারাদের সঙ্গে নিয়েই যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে তার দেখা করার সম্ভাবনার কথা উঠে আসছে। অভিজিৎ বাবু মাধ্যমে যে সমাধান সূত্রটা বেরিয়ে আসতে চাইছে, সেই সমাধানে ফিরুক এবং 26,000-এর যে চাকরি, তার মধ্যে যারা যোগ্য তাদের চাকরিগুলো বহাল থাকুক, এই আশা নিয়ে আমরা আজকে এসএসসি চেয়ারম্যানের কাছে যাব। যে সমস্ত মিরর ইমেজগুলো ওনার কাছে রয়েছে প্রায় 23 লক্ষ, সেই 23 লক্ষ মিরর ইমেজ যদি ওয়েবসাইটে আপলোড করে দেন, তাহলে যারা যোগ্য এবং অযোগ্য তাহলে সহজেই তাদের লিস্টটাকে প্রকাশ করা যাবে এবং এসএসসি প্রকাশ করার পরে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার ক্ষেত্রে এই এভিডেন্সটা কাজে লাগবে। যদি আজকে এসএসসি চেয়ারম্যান আমাদের ঘোরাতে থাকেন, আমরা কিন্তু আজকে ধর্ণা অবস্থানে বসে যাব এসএসসি অফিসের সামনে। প্রয়োজনে আমরণ অনশন এখানে থেকে শুরু হবে। চাকরিহারাদের বক্তব্য আমরা শুনছিলাম। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতার কাছে চলে যাব। মৌমিতা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গতকালই বলেছিলেন যে বিকাশ ভবনে তিনি আজ আবার যাবেন এবং চাকরিহারাদের সঙ্গে নিয়ে যাবেন। সেক্ষেত্রে তার কি কি কর্মসূচি রয়েছে আজ কি জানতে পারছো এখন অবধি? দেখুন, এখনো পর্যন্ত যেটা ঠিক হয়েছে যে চাকরিহারাদের একটা বড় অংশ, বেশ কয়েকজনের প্রতিনিধি দল, তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে। শুধু তাই নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি থেকেই তারা আজকে রওনা দেবেন সোজাসুজি এসএসসি দপ্তরে এবং এসএসসি দপ্তর থেকে তারা বিকাশ ভবনে যাবেন। কারণ বিকাশ ভবনে আজ দুপুর 2টোর সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই সময় দিয়েছেন। এসএসসির যারা চাকরিহারা তারা বলছেন যদি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা না হয়, সেক্ষেত্রে তারা অবস্থানে বসে যাবেন এবং প্রয়োজনে সেই অবস্থান আমরণ অবস্থানের দিকে যাবে। কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল, আমরণ অবস্থানের কথা ভাবছেন কেন? আমরণ অবস্থান বলতে আমরণ অনশন শুরু হবে, শুধু অবস্থান না, ধর্ণা কর্মসূচি চলবে, সেই সঙ্গে আমরণ অনশনের পরিকল্পনা আমরা নিয়েছি। দিকে দিকে ডিআই অফিস ঘেরাওয়েরও ডাক দিয়েছেন আপনারা, সেক্ষেত্রে কোনো রকম কোনো সমাধান সূত্র বেরোবে বলে আশাবাদী? দেখুন, আমরা মনে করি এই সরকার যদি চান বা এসএসসি চেয়ারম্যান যদি চান, এই সরকারের সাথে সাথে ব্রাত্য বসুও যদি চান, এডুকেশন মিনিস্টার, তাহলে সেটা সমাধান করা সম্ভব। তারপরেও এই সমাধানটা কেন করছেন না আমাদের দৃষ্টিগোচর। আপনারা জানেন, সবাই, সারা পশ্চিমবঙ্গের মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন তারা সবাই জানছেন, দেখছেন, বুঝছেন, কিন্তু তারপরেও এই সমাধান সূত্র বেরিয়ে আসছে না। অভিজিৎবাবু যে সমাধান সূত্র বলেছেন, সেই সমাধান সূত্রের মাধ্যমে আমরা এগোচ্ছি। আমরা প্রয়োজনে ধর্ণা অবস্থান কর্মসূচি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিআই অফিসকে ঘেরাও অভিযান করে চাপ দিয়ে সেই মিরর ইমেজ 23 লক্ষ পরীক্ষার্থী যারা 2016 প্যানেলে পরীক্ষা দিয়েছিলেন তাদের মিরর ইমেজ প্রকাশ করলেই যোগ্যতা এবং যোগ্যতা নিরিখে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা বাঁচবে বলে আমরা আশা করি। কারণ 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে হবে। সেই রিভিউ পিটিশনের এমন এভিডেন্স, শক্তপোক্ত এভিডেন্স দেওয়া দরকার যে রিভিউ পিটিশনটা দাখিল করার পর সেটা গৃহীত হয় এবং সেই তার নিরিখে যোগ্যদের চাকরিটা ফিরে। ভলেন্টিয়ারি সার্ভিসেরও একটা প্রস্তাব এসেছিল নেতাজি ইন্ডোরের বৈঠকে, সেক্ষেত্রে আপনারা সেটা নিয়ে কী ভাবছেন? দেখুন, ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বলেছেন, যেহেতু এই সিস্টেমটা ভেঙে পড়তে চাইছে, ভেঙে পড়বে। কারণ 26,000 চাকরি বাতিল হওয়া মানে একটা স্কুল থেকে 3 জন থেকে শুরু করে 10 জন, কারো কোনো স্কুলে 15 জন তারা বেরিয়ে গেছেন। তো এই সময় পরীক্ষা চলাকালীন তাদের এই স্কুলের যে এডুকেশন সিস্টেমটা ভেঙে পড়ছে, তাই সেই সিস্টেমটাকে বাঁচিয়ে রাখার জন্য এখন ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার কথা বলছেন। আলটিমেটলি এই 26,000 যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি তাদের সাথে মাননীয় প্রতারণা করছেন আমরা মনে করি। অর্থাৎ এক্ষেত্রে তারা যাবেন সকলে, আর কিছুক্ষণের মধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ হবে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই চাকরিহারারা তারা যাবেন সরাসরি এসএসসি ভবন, এসএসসি দপ্তর, আচার্য ভবন এবং সেখান থেকে বিকাশ ভবনে যাওয়ার যে সময়সূচি রয়েছে। মৌমিতা, তুমি নজর রাখো। তাতে ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আর এই গোটা বিষয়ে নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অবশ্যই চেষ্টা করে, সবাই মিলে চেষ্টা করা উচিত। এই যে 18,000 যোগ্য শিক্ষক যারা সবচেয়ে ভালো স্টুডেন্টরা, বহু লোক গোল্ড মেডেল পেয়েছেন, তার মধ্যে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। 8,000 ভুয়ো লোকের কাছ থেকে চাকরি টাকা নেওয়া হয়েছে বলে এদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলেছেন মমতা ব্যানার্জি আর তার পার্টির লোকেরা। সেই জন্য জাস্টিসও জানেন, কেস লড়েছেন জানেন, হোমের সিট সেটা ওনাদের কাছে আছে, সেটা ভেরিফিকেশন করে আগে ওদের চাকরি দেওয়া হোক, তারপর যাদের কাছ থেকে টাকা নিয়েছে, যারা নিয়েছে তাদের হিসাব হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।